জীবনে গুড় তো অনেক খেয়েছেন, বাজার থেকে ভেজাল গুড় কিনে অনেকবার খেয়েছেন, কিন্তু হাজারি গুড় কি কখনো খেয়েছেন আপনি? আজকে এইখানে রাখা যে রসগুলো আছে, এই রস থেকে তৈরি গুড় আপনাদেরকে দেখাবো। অর্থাৎ মানিকগঞ্জের বিখ্যাত হাজারি গুড়, হাজারি গ্রামের হাজারি গুড় আমরা দেখাবো এটা কিভাবে তৈরি হয়, এবং এই গুড়টা যে এত বিখ্যাত এবং এত সুস্বাদু হয়, এর পেছনে কিভাবে এটা তৈরি হয় এবং এর সুস্বাদু হওয়ার পেছনে যে কারণগুলো, কেন হয়, কিভাবে হয়, সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। চলুন দেখে আসি। রানী এলিজাবেথ এই গুড় খেয়ে অভিভূত হয়েছিলেন। মুগ্ধতা প্রকাশ করতে গিয়ে আগ্রহী হয়ে হাজারি নামে একটি সিলমোহরও তৈরি করে দিয়েছিলেন রানী। তিনি নিজেই ছড়িয়ে দিয়েছিলেন এই নাম। বিশ্বের কমপক্ষে 20 থেকে 25টি দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই গুড়ের স্বাদ নিতে প্রতি বছরই অপেক্ষায় থাকেন। এই যে সিলটা আপনারা দেখতে পাচ্ছেন, যে হাজারি লেখা যে সিলমোহরটা, এই সিলমোহরটা যাদের কাছে আছে শুধু তারাই এই হাজারি গুড়টা তৈরি করতে পারবে এই গ্রামে, তাছাড়া কেউ হাজারি গুড় তৈরি করতে পারবে না। বর্তমানে এই গ্রামে বসবাসরত হাজারি পরিবারের 7ম বংশধর সূত্রে জানা যায়, মূলত এই হাজারি গুড়ের জনক মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের শিকদারপাড়া গ্রামের মোহাম্মদ হাজারি। আজ থেকে প্রায় 300 বছর আগে এই গুড়ের উদ্ভাবন করেছিলেন। প্রকৃত হাজারি গুড় বানানোর গোপন কৌশল একমাত্র তার পরিবারের সদস্যদের মাঝেই রয়ে গেছে। গুণে মানে স্বাদে গন্ধে অতুলনীয় এই গুড়ের সুনাম দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্বের অন্তত 20টি রাষ্ট্রে। এটার যে এত সুন্দর ঘ্রাণ, এই ঘ্রাণে আমি পাগল হয়ে যাচ্ছি, মনে হচ্ছে এখান থেকে উঠে আমি নিজেই খেয়ে ফেলি। তা আঙ্কেল, এইখানে এটা আপনি কি করতেছেন এখন? এটা এখন করতেছি তাহলে থেকে গুড়টা যাওয়া পরে নামাইলাম, নামানোর পর এই যে ঘুরতেছি, ঘোরার পর গুড়টা দেখেন না সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। ইতিহাস খ্যাত হাজারি গুড়ের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এটি গুঁড়ো করে ফু দিলে তা ছাতুর মতো বাতাসে উড়ে যায়। হাত থেকে মাটিতে পড়ে গেলেই ভেঙে ছড়িয়ে ছিটিয়ে যায়, অথচ বাজারের সাধারণ গুড় ভাঙতে বেশ কষ্ট করতে হয়। এটা খাচ্ছি, এটা যে ঘ্রাণ, এটা যে কাঁচা রসের একটা ঘ্রাণ এখন এর মধ্যে আছে। আর এই গুড়টা অনেক বেশি শক্ত। আমরা যেমন ঢাকায় প্রচলিত বা অন্যান্য জেলায় আমরা যে প্রচলিত শক্ত পাটালি গুড়টা খাই, এটা কিন্তু সেরকম শক্ত হয় না। এই গুড়টা একটু নরম হয়, অর্থাৎ আপনি যখন খাবেন এটা মুখে দেওয়ার সাথে সাথে মোমের মতো গলে যাবে। লোভনীয় স্বাদ আর মন মাতানোর সুগন্ধে প্রায় 300 বছরের ইতিহাস ঐতিহ্য বহন করে চলেছে এই হাজারি গুড়, যা বর্তমানে 1800 থেকে 2200 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। মাত্রাতিরিক্ত দাম হওয়ায় এই অঞ্চলের সাধারণ মানুষের কাছে হাজারি গুড় যেন সোনার হরিণ, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার অনেকটাই বাইরে। দর্শক, এখানে বসে আছি, এত সুন্দর ঘ্রাণ, এই গুড় বানানোর প্রক্রিয়া দেখছি এবং এর পাশাপাশি বসে দেখছি এই ঘ্রাণে আমি রীতিমতো পাগল হয়ে যাচ্ছি। আঙ্কেল, আমি কি এখান থেকে একটু খেয়ে দেখতে পারবো জিনিসটা কেমন? পারবেন খেয়ে দেখতে। দেখেন একটু আমার হাতে নেন, একটু দেখেন গরম নাকি? সমস্যা নাই। অসাধারণ টেস্ট। এই হাজারি পরিবার থেকে একটি সময়ে 15 থেকে 16টি পরিবার বংশীয়ভাবে হাজারি গুড় তৈরি করতেন, কিন্তু কালের বিবর্তনে এই অঞ্চল থেকে খেজুর গাছ অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে। আমাদের যে দিনের বিকালবেলা যে গাছ কাটি, প্রথম পালি কাটা, সেটা থেকে আমাদের হাজারি গুড় তৈরি হয়। হাজারি গুড়ের চাহিদা অনুযায়ী উৎপাদনের পরিমাণ অনেকটাই কম। এর ফলশ্রুতিতে হাজারি গুড়ের ঐতিহ্য ও সুনাম রক্ষার্থে এবং গুড়ের চাহিদা মেটাতে হাজারি পরিবার থেকেই এই অঞ্চলের ভালো মানের গাছি যাচাই বাছাইয়ের মাধ্যমে গুড় উৎপাদন করা হয়। আমি একটা জিনিস শুনেছি যে হাজারি গুড় যারা বানায় তাদের হাতে অন্য লাল গুড় অথবা যে কোনো গুড়ই যদি তারা বানায়, তাদের হাতের গুড় নাকি সবসময় বেস্ট বা সবচাইতে ভালো হয়। এটা কতটুকু ভালো? এটা ভুল ধারণা। এটা অনেক পরিষ্কার লাগে, নাল ধুইতে হয়, হাড়ি গরম করতে হয়, গরম পানি দিয়ে ধুইতে হয়, মেলা পরিশ্রম। এইগুলো তো সবাই পারে না, করে না। বছরের অল্প কিছু সময়ে খেজুরের রস থেকে গুড় তৈরি করা যায়, বাকি সময়ে বেকার থাকতে হয় তাদের। তাই অনেকেই পেশাও বদল করেছেন। এখন ছিটকা এলাকায় হাতে গোনা কয়েকটি পরিবারই গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে এভাবে সংগ্রাম করে যাচ্ছেন। রসটা সুরক্ষিত রাখার জন্য যে নেট দিছি গাছে, রসটা ভালো থাকার জন্য। এটা কাঁচা রসটা যে আমরা খেলাম কিছুক্ষণ আগে, এই রসটা সম্পূর্ণ একেবারে ভাইরাস মুক্ত, অর্থাৎ এটা ভাইরাস মুক্ত। এটার ভিতরে কোনো ভাইরাস নাই, রসটা খুব ভালো রস। শীত মৌসুমে খেজুরের গাছ এই অঞ্চলের একটি শিল্পে পরিণত হয়। বিশেষ করে হাজারি গুড়ের কারণে এখানে অর্থনৈতিক চাঙ্গা ভাব বিরাজ করে। রস থেকে গুড় উৎপাদন করে ক্রেতাদের হাতে পৌঁছে দিতে পেশাদার গাছি, কুমার, কামার এবং গুড় উৎপাদনের পেছনে যতজন জড়িত, প্রত্যেকেই এক বিশাল কর্মযজ্ঞে লেগে যায়। পৌষের মাঝামাঝি থেকে মাঘ মাস পর্যন্ত প্রায় প্রতিদিনই এই হাজারি গুড় দেশ বিদেশে চলে যায়।